প্রতি বছর বর্ষাকালে জলবাহিত রোগ ডায়রিয়ার প্রাদুর্ভাব দেখা দেয়। এর ফলে সাধারণ মানুষ অসুস্থ হন। জলবাহিত রোগ সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করা এবং ডায়রিয়া প্রতিহত করার বিষয়ে ত্রিপুরা সরকারের স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে এক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। সোমবার রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা স্টপ ডায়রিয়া ক্যাম্পেইনের রাজ্যভিত্তিক কর্মসূচির সূচনা করলেন। রাজধানী আগরতলার প্রজ্ঞা ভবনে আয়োজিত এই কর্মসূচিতে মুখ্যমন্ত্রীর পাশাপাশি উপস্থিত ছিলেন রাজ্যের ড্রিঙ্কিং ওয়াটার পানীয় জল এবং স্বাস্থ্য বিধান দপ্তরের সচিব তাপস রায়, স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তরের সচিব ডক্টর ব্রাহ্মিত কৌর, রাজ্য স্বাস্থ্য অধিকারের অধিকর্তা ডাক্তার সঞ্জীব দেববর্মা, পরিবার পরিকল্পনা এবং রোগ প্রতিরোধ অধিকারের অধিকর্তা ডক্টর অঞ্জন দাস, জাতীয় স্বাস্থ্য মিশনের মিশন অধিকর্তা রাজীব দত্ত, জাতীয় স্বাস্থ্য মিশনের যুগ্ম অধিকর্তা বিনয় ভূষণ দাস সহ অন্যান্য আধিকারিকেরা উপস্থিত ছিলেন। এদিন শিশুদের ওআরএস এবং জিঙ্ক ট্যাবলেট খাওয়ানো হয়। কর্মসূচির সূচনার পাশাপাশি এই অসুখ সংক্রান্ত লিফলেটের আবরণ উন্মোচন করেন মুখ্যমন্ত্রী সহ উপস্থিত সকল অতিথিরা। সাধারণ মানুষের সচেতনতার স্বার্থে এই লিফলেটগুলি বিলি করা হবে। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী নিজ হাতে উপস্থিত শিশুদের মুখে ঔষধ তুলে দেন। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে স্বাস্থ্য দপ্তরের কর্মীরা এসেছিলেন। ডায়রিয়া মূলত পেটের রোগ। ডায়রিয়া জনিত রোগের কারণে প্রতি বছর সারা দেশে প্রায় 50,000 শিশু মারা যায়। এই রোগে আক্রান্ত হলে শরীর থেকে প্রচুর পরিমাণে জল বেরিয়ে যায় এবং শিশুর দেহে জলের শূন্যতা দেখা দেয়। জল শূন্যতার জন্য শিশুর মৃত্যু পর্যন্ত হতে পারে। শিশুদের ডায়রিয়া জনিত মৃত্যুর হার শূন্যের কোঠায় নিয়ে যাওয়ার উদ্দেশ্যে সরকার স্টপ ডায়রিয়া ক্যাম্পেইন সূচনা করছে। এই অভিযানে 1 জুলাই 2024 থেকে চলবে 31 আগস্ট 2024 পর্যন্ত। এই অভিযানের মাধ্যমে 0 থেকে 5 বছর বয়সের প্রায় 3 লক্ষ শিশুদের স্বাস্থ্যকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে 2টি ওআরএস এর প্যাকেট এবং 14টি জিঙ্ক ট্যাবলেট দেবেন। এখানে ডায়রিয়ার বিশেষ করে আমরা জানি প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। তো সেই জায়গায় আমরা দেখি, যখন বাচ্চাদের বিশেষ করে আমরা দেখি, এখানে বলা হয়েছে 0 থেকে 5 বছরের যারা আছে তাদেরকে এই ক্যাম্পেইনের আওতায় নিয়ে আসবে। ওনাদেরকে ওআরএস দেওয়া হবে, জিঙ্ক সাপ্লিমেন্টেশন করা হবে ইত্যাদি সব বলা হয়েছে। আমরা জানি যে যখন বাচ্চাদের, আমরা অনেক সময় জানি যে টিদিং কন্ডিশনে বাচ্চাদের ডায়রিয়া হয়। অনেক সময় ভুলবশত আমরা বলি টিদিং কন্ডিশন, দাঁত উঠছে এর জন্য ডায়রিয়া হচ্ছে, অনেক সময় বলে, কিন্তু আসলে এরকম না। তখন হামাগুড়ি দেয় বাচ্চারা। তা হামাগুড়ি যখন দেয় ওই সময় হাতের কাছে যা পায় তাই ছই, তো সেখান থেকে তার মুখের মধ্যে হাতটা দেয়। তার থেকে এই ধরনের যে প্যারাসাইট এবং যে আপনার ব্যাকটেরিয়াল হতে পারে, প্যারাসাইটের কারণে হতে পারে এবং ভাইরাসের কারণে হতে পারে, এই কথাটা এখানে বলা হয়েছে। তো আসলে হামাগুড়ির সময় এই যে আমাদের বাচ্চাদের প্রতি নজর রাখা। ব্যুরো রিপোর্ট, এস ভারত লাইভ 24 আওয়ার্স। সবকিছু ভেঙে গেলেও যা ভাঙে না তা হলো পাথর, আর তাতে একটি নাম শ্রেষ্ঠ, যার নাম ভারত নির্মাণ ইনফ্রাস্ট্রাকচার। ভারত নির্মাণ ইনফ্রাস্ট্রাকচার এক বিশ্বস্ত উন্নত মানের পাথর সরবরাহকারী সংস্থা। রাস্তাঘাট, বাড়িঘর নির্মাণের জন্য উন্নত মানের পাথর সরবরাহ করে থাকে এই সংস্থা। আপনাদের স্বপ্নের বাড়িঘর কিংবা রাস্তাঘাট তৈরির জন্য পাথরের প্রয়োজনে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে। আমাদের ঠিকানা শান্তির বাজার সুপার মার্কেট নিয়ার SBI ব্যাংক। আমাদের দূরভাষ নম্বর 8730877895। ভারত নির্মাণ ইনফ্রাস্ট্রাকচার এক নির্ভরযোগ্য বিশ্বস্ত প্রতিষ্ঠান। তাই আর দেরি না করেই এখনই যোগাযোগ করুন আমাদের সাথে।